তাদের চিন্তার মধ্যে এক ধরনের মিল রয়েছে। বিভিন্ন ধরনের আন্দোলন ক্যাম্পাসে আমরা একসাথে করেছি। তাদের সাথে আমাদের যে সম্পর্ক, রাজপথের সম্পর্ক, দীর্ঘ সময় আলোচনা চলছিল যে আমাদের মনে হয় একসাথে কাজ করা দরকার। আমরা যদি বিভাজিত থাকি, আলাদা থাকি, তাহলে আমরা ভবিষ্যতে আসলে আমরা মলিন হতে থাকবো, আমরা কেউই ভালো করতে পারবো না। এনসিপি এবং গণ অধিকার পরিষদের মধ্যে অত্যন্ত পজিটিভ আলোচনা চলছে, যেহেতু আসলে এই দুটি দল একই ধরনের উত্থান 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, সেখান থেকে মূলত আমাদের উত্থান, এবং নাহিদ ইসলাম, আক্তার হোসেন 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে আমাদের সাথে ছিলেন। 2019 সালের যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচন আমরা একই সাথে করেছি। নুরুল হক নূর ভিপি ক্যান্ডিডেট ছিলেন, আমি জিএস ক্যান্ডিডেট ছিলাম। আমাদের প্যানেল থেকে আক্তার হোসেন এবং নাহিদ ইসলাম নির্বাচন করেছেন। এছাড়া তাদের অনেকে ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করেছেন, যে কারণে তাদের সাথে আমাদের একটি সখ্যতার জায়গা আছে, এবং তাদের দলের নেতাকর্মী, আমাদের দলের নেতাকর্মী, তাদের চিন্তার মধ্যে এক ধরনের মিল রয়েছে, এবং সবার সাথে সবার বোঝাপড়া রয়েছে। যেহেতু দীর্ঘ সময় একসাথে আন্দোলন সংগ্রাম, একসাথে রাজনীতি করা, এছাড়া অনেকগুলো আন্দোলন আমরা একসাথে করেছি, যেমন নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলন। সেই সময় আন্দোলন করতে গিয়ে আমাদের নেতাকর্মীরা একসাথে জেল জুলুম খেটেছে, এখন তাদের সাথে অনেকে রাজনীতি করে, এবং বিভিন্ন ধরনের আন্দোলন ক্যাম্পাসে আমরা একসাথে করেছি। আলোর পথে নতুন দিশায়, যে কারণে তাদের সাথে আমাদের যে সম্পর্ক, রাজপথের সম্পর্ক, দীর্ঘ সময় আলোচনা চলছিল যে আমাদের মনে হয় একসাথে কাজ করা দরকার, এবং বিশেষ করে সমাজের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তারাও কিন্তু চায় যে আমরা একসাথে কাজ করি। তারাও চেষ্টা করেছে, বিশেষ করে এনসিপি যখন গঠিত হবে তার আগে আসলে আমাদের ভিতরে আলোচনা হয়। আমি নিজে ওই সময় নাহিদ ইসলামের সাথে কথা বলেছি, আমরা একসাথে কথা বলেছি, অসংখ্যবার বৈঠক হয়েছে। তবে ওই সময় আসলে এই আলোচনাটা এতটা ইতিবাচক ছিল না। ওই সময় যেহেতু আসলে তারা সবেমাত্র দলটা গঠন করতে চাচ্ছে, তারা আমাদেরকে জানালো যে আমরা আগে আমাদের যারা পছন্দ করে আমরা তাদেরকে একটা জায়গায় আনতে চাই। এরপরে আপনাদের কমিউনিটি, আমাদের কমিউনিটি, আমরা এক হয়ে যাওয়ার পরে পরবর্তীতে আমরা পজিটিভ আলোচনা চালাতে পারি। আর নুরুল হক নূরের উপর যে হামলাটা হলো আমাদের নেতাকর্মীদের উপরে, তারপরে যখন তারা হাসপাতালে তাকে দেখতে যায়, সেখানে আমাদের নেতাকর্মী, তাদের নেতাকর্মী এবং শীর্ষ নেতৃত্বের মধ্যে এক ধরনের আলোচনা হয় যে আমরা যদি আলাদা থাকি তাহলে এইভাবে আমরা মার খেতে থাকবো। সুতরাং আমাদের এক হওয়া দরকার, যেহেতু আমাদের উত্থানটা একই রকম, এবং দুটি দলেরই আপনি যদি খোঁজ নেন দেখবেন সেই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্থান, এবং তাদের যারা শীর্ষ পর্যায়ে রয়েছে তারা একসময় আমাদের সাথে রাজনীতি করেছে। যে কারণে এখন গণ অধিকার পরিষদ এবং এনসিপি একীভূত হওয়ার যে আলোচনা অত্যন্ত পজিটিভভাবে চলছে। এক্ষেত্রে তাদের যারা শীর্ষ নেতৃত্বের জায়গায় রয়েছে, নাহিদ ইসলাম, আক্তার হোসেন সহ, এবং আমাদের দলে যারা শীর্ষ নেতৃত্বের জায়গায় রয়েছে, নুরুল হক নূর অসুস্থ, তারপরেও শেষও আমি, আমাদের যারা অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে, আমাদের একসাথে বৈঠক হয়েছে। 5 দিন আগে এই বৈঠকটা হয়, এবং সেখানে আলোচনা হয়েছে, অনেক পজিটিভ আলোচনা। উভয় দল সম্মত হয়েছে একসাথে কাজ করার ব্যাপারে। এখন কমিটি ফরমেশনটা কীভাবে হবে, নেতৃত্বের জায়গায় কারা আসবে, সেটি নিয়ে কোনো কিছু চূড়ান্ত ফাইনাল হয়নি। বাট এই আলোচনা হয়েছে যে আপনারা আপনাদের দলের নেতাকর্মীদের সাথে আলোচনা করেন, তাদেরকে পজিটিভ করেন, এবং আমরা আমাদের দলের নেতাকর্মীদেরকে পজিটিভ করি, তাদেরকে বোঝাই কেন আমাদের এক হওয়া দরকার। আপনি যদি খেয়াল করেন দেখবেন তাদের লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ ঠিক আমাদের মতন। তারা যে ধরনের কর্মসূচি দল ঘোষণাকে কেন্দ্র করে যে কর্মসূচির ঘোষণা করেছে, খেয়াল করবেন যে একজন ব্যক্তি যিনি সভাপতি হবেন তিনি 2 বারের বেশি আসলে ওই দলের নেতৃত্ব দিতে পারবেন না, মানে সভাপতি হিসেবে অন্য পদে থাকতে পারবেন। ঠিক আমাদের দলের কাঠামো একই ধরনের, এবং আমরাও কিন্তু ওই সংস্কারের আলাপটা সামনে এনেছি যে উচ্চকক্ষ, নিম্নকক্ষ, এছাড়া দলীয় প্রধান রাষ্ট্রপ্রধান হতে পারবেন না, এরকম আলোচনা আমাদের মধ্যেও যেটি রয়েছে তাদের মধ্যেও রয়েছে। এই মিল থাকার কারণে আমাদের কাছে মনে হচ্ছে, বিশেষ করে যেহেতু দুটি দলের কর্মীদের মধ্যে এক ধরনের পজিটিভ চিন্তা রয়েছে, এই জন্য আমরা যারা শীর্ষ পর্যায়ে রয়েছি আমরা আলোচনা করেছি যে আমাদের কর্মীরা তো চায় আমরা এক হয়ে যাই। আমাদের আদর্শের মিল রয়েছে, আমাদের উত্থানের মিল রয়েছে, রাজপথে আমাদের সম্পর্ক রয়েছে, আমরা একে অপরের বিপদে আমরা পাশে ছিলাম, সুখের সময় আমরা একসাথে ছিলাম। সুতরাং এখন নতুন যে রাজনীতি এবং দেশ গঠনের যে রাজনীতি, সংস্কারের যে রাজনীতি, এই রাজনীতি আসলে আমরা যদি বিভাজিত থাকি
তাহলে আমরা ভালো করতে পারবো না। আমরা দেখেছি ডাকসু নির্বাচন, যকসু নির্বাচন, দেখেন এই তারুণ্য বিভাজিত থাকার কারণে আসলে সেখানে ফলাফল কেউই করতে পারেনি। এবং এই উপলব্ধিবোধের জায়গাটা আছে যে আমরা যদি বিভাজিত থাকি, আলাদা থাকি, তাহলে আমরা ভবিষ্যতে আসলে আমরা মলিন হতে থাকবো, আমরা কেউই ভালো করতে পারবো না।